আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, আমাকে মারতে চান? পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন, একত্রিত করেন। পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠের মধ্যে জমা করা হলো, একত্রিত করা হলো। এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, এই যে নেন একটা তীর, আমি একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে এই তীরটা আপনি আমার দিকে মারেন। বোকা বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার ধান্দায় কি বলতেছে এটা তার হুঁশে ছিল না। কই বলো বলো কি বলতে হবে? বলে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আল্লাহু আকবার বলবেন না? বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আপনি তীর মারেন আমার দিকে। এই বাক্যের মর্ম না বুঝে বোকা বাদশা জালেম বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর মেরেছে। আব্দুল্লাহ বিন তামেরের মাথায় তীর লেগে রক্তক্ষরণ হয়ে তিনি শহীদ হয়েছেন। তাতে কি হয়েছে? আগেই বলেছি, ইমানদারের রক্ত বৃথা যায় না। যেই জমিনে ইমানদারের রক্ত পড়ে এই জমিন কাফেরের থাকে না। যেই জমিনে আবু সাইদের রক্ত পড়েছে, যেই জমিনে দুর্বল অসহায় মানুষের রক্ত পড়েছে, ওই জমিনে জালেম স্বৈরাচার থাকতে পারে নাই। এটাই নিয়ম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। জালেম হয়ো না, জালেম হয়ো না, মাজলুমের বদদুয়া, মাজলুমের চোখের পানি থেকে বেঁচে থাকো। আব্দুল্লাহ বিন তামেরের রক্তকরণ হয়ে শহীদ হয়েছেন। একটু পরে পুরা চতুর্দিক হতে ইয়ামানবাসীরা হাত উঠিয়ে উঠিয়ে এক বাক্যে বলতে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। মুসলমান। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যুবক সাহাবীকে প্রস্তাব দিয়েছিলেন। রোম সম্রাট বলেছিল, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, তুমি যদি আমার দলের অন্তর্ভুক্ত হও আমি তোমাকে মহব্বত করব, ভালোবাসবো, তোমাকে আমার কাছের মানুষ বানিয়ে নিব। আব্দুল্লাহ শুধু এতটুকুই নয়, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার একমাত্র কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিব এবং এই রোম রাজ্যের অর্ধেক বিবাহের দিন তোমার নামে লিখে দিব। আর আমার মৃত্যুর পরে তুমি তো পুরা রাজ্যের তখন মালিক, তুমি ঠিক হয়েছে। এবার বলেন, আমি আপনি হলে আমরা একটু হেকমত করতাম যে আচ্ছা আপাতত পুরা রাজ্যের মালিক হই, পরবর্তীতে একটা কিছু বোঝা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাসের সোনার অক্ষরে এখনো লিখিত আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে নবীজির যুবক সাহাবী, উনার কাছে ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে তিনি বলে দিলেন, শুধু বলেছেন তাই না, তিনি ধমক দিয়ে বলেছিলেন, ইয়া কালবার রুম, এ রোমের কুকুর, দুনিয়ার তুমি লোভ আমাকে দেখাও না কেন, শুধু রোম রাজ্য কেন, পুরা পৃথিবী যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য যেই ঈমান এনেছি সেই ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আর সবচেয়ে বড় নিয়ামত। এজন্য ঈমানের মূল্যবোধ আমাদেরকে বোঝা লাগবে। ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল আর ইস্তেকামত থাকা লাগবে। রাতে আছি তো ইনশাআল্লাহ। জমানা বড় কঠিন জমানা, সময়টা বড় কঠিন। যত দিন যাচ্ছে তত ঈমান বিদ্বেষী ফিতনাগুলো কমতেছে না, বরং দিনকে দিন বাড়তেছে, ঠিক কিনা বলেন? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছিলেন, সায়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। ঈমান বিদ্বেষী ফিতনা আসবে, আল্লাহর নবী বলেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, অচিরেই আমার উম্মতের সামনে এমন সময় আসবে, ঈমানের উপর অটল থাকা অবিচল থাকা আমার ঈমানদার বান্দাদের উম্মতের জন্য এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। সময় এটা চলে এসেছে, ঈমানের উপর অটল আর অবিচল ইস্তেকামত থাকা এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে মনে রাখতে হবে মুসলমান, যতই কঠিন হোক না কেন, সময় যতই কঠিন হোক না কেন, আমাকে আপনাকে এমনও প্রস্তাব দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আমাকে আপনাকে এমন প্রস্তাব দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে।
এমনও প্রস্তাব দেওয়া হবে ঈমান ছেড়ে দাও, না হয় তোমার সন্তানাদি পরিবার পরিজনকে মেরে ফেলা হবে। মুসলমান ঈমানের মূল্যবোধ বুঝে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি, জ্বলন্ত অগ্নিকুণ্ঠের মধ্যে পুড়ে যায় ছাই হতে রাজি আছি, সন্তানাদি পরিবার পরিজন সবাইকে হারাতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান ছাড়তে রাজি না। এটাই হলো ঈমানের মূল্যবোধ। যদি ঈমান বুঝতে পারে ঈমানদার, তাহলে তাদের মধ্যে এটা আছে। পূর্ববর্তী ঈমানদাররা ওনারা ঈমানের মূল্যবোধ কেমনটা বুঝেছিলেন, আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। সহিহ মুসলিমের বর্ণনা, তাকরার সহ ৭৭০৩ নম্বর হাদিস, লম্বা হাদিস, বড় হাদিস, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। পূর্ববর্তী ঈমানদারদের কাছে তাদের ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। ইয়ামান শহরে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা শুধু জালেম এতটুকুই না, সে নিজেকে খোদা বলে, রব বলে দাবি করেছে, স্বীকার করেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মানুষের উপর জুলুম অত্যাচার করতো, আর মানুষকে বলতো আমাকে খোদা বলে স্বীকার করতে হবে, আমি ব্যতীত কোনো খোদা নেই। এই জালেম বাদশার দরবারে এক জাদুকর ছিল, জাদুকর। সে যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশার কাছে একটা প্রস্তাব করলো, বাদশা মহোদয়, আমি তো বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমি তো জীবদ্দশায় আপনার কাজগুলো আমার জাদুর দ্বারা আমি সম্পাদন করছি, তবে আমার মৃত্যুর পরে যেন আপনার এই কাজগুলো একজন সম্পাদন করতে পারে, যদি একটা বুদ্ধিমান চালাক চতুর একজন যুবক দিতে পারতেন, তাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতাম। তখন জাদুবিদ্যার বড় প্রচলন ছিল। প্রস্তাবটা বাদশার কাছে বড় উত্তম প্রস্তাব মনে হলো। বাদশা তখন তৎকালীন ইয়ামান শহরে খোঁজাখুঁজি করে তৎকালীন সবচেয়ে চালাক বুদ্ধিমান একজন যুবক ঠিক করলো। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছে, ওই যুবকের নাম, যাকে বাদশা ঠিক করেছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামির। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলল, ও যুবক, প্রতিদিন তুমি জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখবে। তুমি যদি জাদুকরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা শিখতে পারো, তাহলে তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমি তোমাকে তার জায়গায় বসাবো, তার পদে আমি তোমাকে বসাবো। যুবক আব্দুল্লাহ বিন তামির বাদশার এই কথায় কোনো উপায় না পেয়ে সে জাদুবিদ্যা শিখতে শুরু করলো। বাদশার এই প্রস্তাবে প্রতিদিন জাদুকরের বাড়িতে যায়, জাদুবিদ্যা শিখে আবার বাড়িতে ফিরে আসে। তবে যুবক আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হঠাৎ একদিন দেখতে পেলেন জাদুকরের বাড়িতে যাচ্ছেন, রাস্তার পাশে গাছের নিচে বসে, তৎকালীন সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের একজন আলেম আল্লাহর তাওহীদের পরিচয় মানুষকে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কয়েকজন মানুষকে গাছের নিচে বসে একজন আলেম আল্লাহর পরিচয় দিচ্ছে। আব্দুল্লাহ বিন তামির এই দৃশ্য দেখে বসে পড়েছে ওই মজলিসে। কিছুক্ষণ আলেমের কথা শুনে ওলামায়ে কেরামের কথার মধ্যে যিনি রহমত, বরকত আর নূর রেখেছেন, তিনি কে? কোরআন হাদিসের কথার মধ্যে নূর আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তো আলেমের কথা শুনে যুবক আব্দুল্লাহ বিন তামিরের কাছে ভালো লেগেছে। প্রতিদিন এখন জাদুকরের বাড়িতে যখন জাদুবিদ্যা শিখতে যায়, কিছুক্ষণ সময় আলেমের কাছে বসে ঠিক আলেমের জবানে কথা শুনে। একদিন তার অন্তরের মধ্যে এই বিষয়টা উদ্গত হয়ে গেল, আসলেই তো মানুষের রব হতে পারে না, আমার আপনার রব সকলের রব যিনি। জোরে বলেন তিনি কে? আলেমের কথা শুনে তাওহীদে বিশ্বাসী হয়ে যুবক আব্দুল্লাহ বিন তামির আলেমের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আলেম এবার যুবক আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ, জালেমের শাসন চলতেছে, জালেম নিজেকে রব বলে স্বীকার করেছে, তুমি যে ঈমান এনেছো এটা যেন কেউ না জানে, গোপন রাখিও, এবং যদি কেউ জেনে ফেলে তাহলে আমার কাছে যে তুমি কালিমার দাওয়াত পেয়েছো এটা কারো কাছে বলিও না। নিজের ঈমানের বিষয়টা আব্দুল্লাহ বিন তামির গোপন রেখেছে। কিন্তু একদিন রাস্তা দিয়ে যখন আব্দুল্লাহ বিন তামির হেঁটে যায়, হাদিসের মধ্যে আসছে, রাস্তার মধ্যে বিদাব্বাতিন আযীমাতিন আসছে, হাদিসের মধ্যে বিশাল দেহের অধিকারী একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে।
প্রাণীটার আক্রমণের ভয়ে এলাকার মানুষগুলো যার যার ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আব্দুল্লাহ বিন তামের বলে, দেখি তো ইমানি পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারে কিনা। বড় প্রাণীটার সামনে আব্দুল্লাহ বিন তামের এসে বলে, এই প্রাণীও মাখলুক, আমিও হলাম মাখলুক। মাখলুক মাখলুককে ভয় পাবে না, মাখলুক ভয় পাবে তার খালেক আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা। প্রকৃত ইমানদার কোন জালেমকে ভয় করবে না, কোন বড় বিষাক্ত কোন মাখলুককেও ভয় করবে না, একমাত্র ভয় করবে কাকে? এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিল আর আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। ওগো আল্লাহ, আপনার কাছে যদি আলেমের ধর্ম সত্য হয়, জাদুকরের ধর্ম আর বাদশা যে দাবি করে সেটা যদি মিথ্যা হয়, ছোট্ট পাথরের আঘাতে আল্লাহ আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। দোয়া করে ছোট্ট একটা পাথর প্রাণীটার গায়ের মধ্যে নিক্ষেপ করেছে, পাথরের আঘাতে সাথে সাথে প্রাণীটা মারা গেল। আব্দুল্লাহ বিন তামেরের ঈমান যিনি বাড়িয়ে দিলেন, জুড়ে বলেন তিনি কে? ঈমান এখন আরো বেড়ে গিয়েছে, এখন তার কাছে এই বিষয়টা আরো সুদৃঢ় হয়েছে যে না, বাদশা সে একজন জালেম, সে রব নয়, আমার আপনার সকলের পুরা পৃথিবীর জগৎবাসীর রব একজন, তিনি কে? এই কথাটা শহরের মধ্যে প্রচার হয়ে গেল। জনে বকমরে ফকিরের কেরামতি বারে একটা কথা আছে, ঘটনা ঘটেছে এটা, কিন্তু রটেছে অন্যভাবে। কিছু মানুষ প্রচার শুরু করে দিল ইয়ামান শহরের, আব্দুল্লাহ তো মস্ত বড় জাদুকর হয়ে গিয়েছে, ছোট্ট পাথরের আঘাতে বড় প্রাণী সে মেরে ফেলেছে। পুরা শহরের মধ্যে যখন সংবাদটা প্রচার হয়ে গেল, দূর দূরান্ত থেকে কুষ্ঠ রোগীরা আসতেছে, জন্মান্ধরা আসতেছে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি আক্রান্তের রোগীরা আসতেছে আর বলতেছে, আব্দুল্লাহ এই যে টাকা নাও, পয়সা নাও, হাদিয়া নাও, যা নেওয়ার নাও, আমি অসুস্থ, আমাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। জন্মান্ধ একই কথা বলে, কুষ্ঠরোগী একই কথা বলে। আব্দুল্লাহ বিন তামের তিনি মনে মনে বলতে লাগলেন, একটা সুযোগ পেলাম এদেরকে আল্লাহর দাওয়াত দেওয়ার। এবার আব্দুল্লাহ বিন তামের এই যে মানুষগুলো বাদশাকে রব বলে বিশ্বাস করেছে, এদেরকে বলতেছে, তোমরা আমাকে বলতেছো আমি তোমাদেরকে সুস্থ করে দিতাম, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি কাউকে ভালো করতে পারি না, সুস্থ করতে পারি না, যিনি ভালো করেন, যিনি সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? রোগীরা এসেছে আব্দুল্লাহ বিন তামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি ভালো করে দেন, আর উনি বলতেছে, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি ভালো করি না, আমি সুস্থ করি না, যিনি ভালো করেন, সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? অনেক সরল মনা মুসলমানকে কিছু মানুষ ধোঁকা দেয়, অমুক বাবা এই পারে, অমুক পীরে সেই পারে। যেই বাবা যেই পীর দাবি করবে আমি ভালো করতে পারি, সুস্থ করতে পারি, আমি সন্তান দিতে পারি, ও পীর না, ও শয়তান, জোরে বলেন ঠিক কিনা? সরল মনা মানুষকে ধোঁকা দিয়ে তাদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। কেউ কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, একমাত্র যিনি পারেন তিনি কে? এটাই ঈমান, এটাই বিশ্বাস। এবার আব্দুল্লাহ বিন তামের এই প্রস্তাব দেওয়ার পরে রোগে আক্রান্ত ব্যক্তিরা বলে, আব্দুল্লাহ যদি আমরা ঈমান আনি তাহলে তুমি আমাদেরকে কি ভালো করে দিবে? কয়, ইন আমানতুম বিল্লাহি, তোমরা যদি ঈমান আনো আমি ভালো করব না, ফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন। রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কথায় আল্লাহর প্রতি ঈমান আনে। জন্মান্ধের চোখে আব্দুল্লাহ বিন তামের হাত বুলিয়ে দেয়, দোয়া করে আল্লাহ তার জন্মান্ধ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কুষ্ঠরোগীর গায়ের মধ্যে হাত লাগিয়ে দোয়া করে দেন, আল্লাহ তার কুষ্ঠরোগ ভালো করে দেন। বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে ভালো হতে থাকে আর ঈমানদারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এই কথা প্রচার হতে হতে বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যে নিজেও অন্ধ ছিল। বলবেন, হুজুর অন্ধ ব্যক্তি আবার মন্ত্রী হয় কিভাবে? কিছু অন্ধ মানুষ আছে, তারা এমন কিছু যোগ্যতা তাদের মধ্যে থাকে
যার কারণে অন্ধ থাকা সত্ত্বেও অনেক বড় বড় কাজ করতে পারে। বলেন আছে কিনা? আমি আমার ছোট্ট আকল দিয়ে যেটা একটু চিন্তা করছি, যে বাদশাহ ওই মন্ত্রীকে অন্ধ হওয়ার পরেও কেন মন্ত্রিত্ব দিল? যে অন্ধ ছিল কিন্তু মন্ত্রিত্ব পেল, এর কারণ হলো হয়তো উবাইদুল কাদের সাহেবের মতো কিছু কুবুদ্ধি, খারাপ পরামর্শ বাদশাকে দিত, শয়তানির কারণে তাকে বড় পদ দিয়েছে। বলেন ঠিক কিনা? এখন যদি বলেন যে অন্ধকে কিভাবে মন্ত্রিত্ব দিল, তাহলে আপনাকে আমি প্রশ্ন করব, উবাইদুল কাদেরের কি যোগ্যতা ছিল যে সে এত বড় মন্ত্রিত্বের পদ পেল? কথা বলেন ঠিক কিনা? বাদশার মন্ত্রী যখন জানতে পেল যে অন্ধত্ব আব্দুল্লাহ বিন তামের নাকি দূর করে দেয়, এই কথা শুনে মন্ত্রী অনেক হাদিয়া তো বানিয়ে চলে গেল আব্দুল্লাহ বিন তামের কাছে, গিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। আব্দুল্লাহ বিন তামের বাদশার মন্ত্রীকে এবার বলতেছে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি ভালো করেন, সুস্থ করেন, জুড়ে বলেন তিনি কে? ফাইন আমানতা বিল্লাহি ফাদাউতুল্লাহ ফাশাফাকাল্লাহ। আপনি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন। মন্ত্রী বলে, আব্দুল্লাহ তুমি কি বলতেছো? বাদশাকে বাদ দিয়ে যদি অন্য কোন রবকে যদি রব বলে বিশ্বাস করি, তাহলে তো বাদশা গর্দান উড়িয়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, সিদ্ধান্ত এবার আপনি গ্রহণ করবেন, গর্দান চান নাকি আপনি দৃষ্টি চান? অন্ধ মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করে দেখলো, এই দৃষ্টি দিয়ে লাভ কি? এখনো পর্যন্ত পুরা পৃথিবীটাকে একবার দেখলাম না, নিজের শরীরের কালারটাই দেখলাম না, এই দৃষ্টি দিয়ে লাভ কি? মরলে মরমু, যদি ঈমান আনলে দৃষ্টি পায়, আল্লাহ যদি দৃষ্টি ফিরিয়ে দেয়, যাও আব্দুল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন তামের দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই অন্ধ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মন্ত্রীর ঈমান, তার ঈমানি শক্তি আরো বেড়ে গেল। পরের দিন যখন বাদশার দরবারে গিয়ে নিজের চেয়ারে নিজে বসলো, চক্ষুষ্মান ব্যক্তির মতো আচরণ করতে লাগলো। বাদশা এবার মন্ত্রীকে প্রশ্ন করে, আলাকা রব্বুন গায়রি, এই তোমার মা রদ্দা আলাইকা বাসারাক, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী এবার বলে, আমার রব আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আলাকা রব্বুন গায়রি, এই মন্ত্রী কি বলো, আমি ছাড়া কি তোমার কোনো ভিন্ন রব আছে? মন্ত্রী এবার বলে, তুমি রব না, তুমি মিথ্যেবাদী, তুমি জালেম, মানুষ মানুষের রব হতে পারে না, রব একজন, তিনি কে? বাদশার মাথা এবার নষ্ট হয়ে গিয়েছে। হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যখন বলিষ্ঠ আওয়াজ আসে, তখন বাতিলের অন্তর আত্মা কেঁপে যায়। বলেন ঠিক কিনা? যখনই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভারতের বিরুদ্ধে কথা বলেছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে, তখনই স্বৈরাচার হাসিনার অন্তরাত্মা কেঁপে গিয়েছে। ঠিক কিনা বলেন? যখনই বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বলিষ্ঠ আওয়াজ আসে, তখন বাতিলরা বড় ভয় পেয়ে যায়। বাদশা যখন দেখলো তারই মন্ত্রী তার বিরুদ্ধাচরণ করতেছে, এবার বাদশা আদেশ করলো, এই তাকে বন্দী করো। হাদিসের মধ্যে আসছে, মন্ত্রীকে বন্দী করা হলো, একের পর এক আঘাত করা হলো, অত্যাচার করা হলো, আর বলা হলো, তুমি আল্লাহর পরিচয় কোথা থেকে পেলে? মন্ত্রী সহ্য করতে না পেরে আব্দুল্লাহ বিন তামের নাম বলে দিল, কেননা জুলুম অত্যাচারের মানুষ সহ্য করতে না পেরে অনেক কিছু বলে দেয়। ঠিক কিনা বলেন? কতক্ষণ জানের উপর বিপদ আর অত্যাচার সহ্য করবে? অত্যাচারের একটা দৃষ্টান্ত যদি দেখতে চান, এই যে আমাদের বাংলাদেশে 16 বছরে যা ঘটেছে, আইনাগরের দৃষ্টান্তই যথেষ্ট। বলেন ঠিক কিনা? আইনাগর নামক যে ঘরে নিয়ে জুলুম অত্যাচার করতো, আমরা যা দেখেছি, এটা দেখলে বুঝলেই বোঝা যায় যে তৎকালীন আগের জমানার জালেমরা জানি কি পরিমাণ জুলুম অত্যাচার করতো। ঠিক কিনা বলে? তো বাদশা যখন মন্ত্রীকে মারধর করলো, মন্ত্রী এবার আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিল, আব্দুল্লাহকে বন্দী করে মারধর করা হলো। আব্দুল্লাহ, তুমি কোথা থেকে আল্লাহর পরিচয় পেলে? আব্দুল্লাহ বিন তামের এবার অত্যাচার সহ্য করতে না পেরে ওই আলেমের কথা বলে দিল। আলেমকেও বন্দী করে আনা হলো।
এবার জালেম বাদশার দরবারে তিনজন ইমানদার, জুড়ে বলেন কতজন? একজন হলো ওই যে ওই আলেম, আরেকজন হলো আব্দুল্লাহ বিন তামের, আরেকজন হলো বাদশার স্বয়ং মন্ত্রী। বাদশা এবার তিনজন ইমানদারকে প্রস্তাব করলো, এখনো সময় আছে, তোমরা ইমান ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি ইমান না ছাড়ো তোমাদেরকে ওই যে ফাঁসির কাছে ঝুলাবো। তিনজন ইমানদার বাদশার কথা শুনে এক বাক্যে বলে দিল, মরতে রাজি, ফাঁসির কাছে ঝুলতে রাজি, ইমান ছাড়তে রাজি না। জুড়ে বলা যাবে আল্লাহু আকবার। মরতে রাজি, ইমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না। এই কথা শোনার পরে বাদশাহ সেনাবাহিনীকে আদেশ করলো, একজন একজন করে শুরু করো। একটা ধারালো করাত এনে বাদশার মন্ত্রীর মাথার মধ্যে ধরা হলো। ধারালো করাত দিয়ে মন্ত্রীর মাথার মধ্যে এভাবে ধারালো করাত দিয়ে পুরো জীবদ্দশায় দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। মন্ত্রী শহীদ হয়ে গেলেন কিন্তু ঈমান ছাড়লেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমের মাথায় করাত রাখা হলো, আলেম তিনিও শহীদ হয়ে গেলেন, দ্বিখণ্ডিত হলেন কিন্তু ঈমান ছাড়লেন না। অমুমিন মুসলমান, আমরাও জীবন দিতে রাজি, অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করতে রাজি আছি, বাতিলের সাথে কোনো আপোষ হবে না, ঈমান ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? একটাই পরিচয়, আমরা ঈমানদার। ঈমানদার সব কিছু ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা? দুইজনকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। এবার ওই আব্দুল্লাহ বিন তামেরের পালা। বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে বলল, আব্দুল্লাহ তুমি কি ঈমান ছাড়বে না? তোমারও পরিণতি এমন হবে। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলল, নিজের চোখের সামনে দুইজন ঈমানদারকে দেখলাম, ঈমানের উপর অটল অবিচল থেকে তারা জীবন দিয়েছে, আমিও ওই পথেই চলতে চাই, জীবন দিতে চাই কিন্তু ঈমান দিব না। এবার বাদশা বলল, তোমাকে আমি চার দেয়ালের ভিতরে মারবো না, তোমাকে আমি বাহিরে নিয়ে মারবো, যাতে করে পুরা ইয়ামানবাসীদের জন্য এটা একটা শিক্ষা হয়ে যায়। একটা সেনাবাহিনীর টিম তৈরি করে বলতেছে, আব্দুল্লাহকে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিলে যাতে সবাই সতর্ক হয়, ভবিষ্যতে যেন আব্দুল্লাহর মতো এরকম দুঃসাহস কেউ প্রদর্শন না করে। আব্দুল্লাহ বিন তামেরকে সেনাবাহিনীর টিম আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে প্রস্তাব করলো, শেষবারের মতো ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামের তিনি বলেন, না, ঈমান ছাড়বো না। তো এবার তিনাকে ধাক্কা মেরে ফেলে দিবেন। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ওগো আল্লাহ, আমি ঈমান আনার কারণে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান। শুরুতেই আমি বলেছিলাম, পুরা পৃথিবীর মানুষ যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, কেউ বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ এদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হয়ে যান। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, বাদশার সেনাবাহিনীরা পাহাড়ের চূড়া থেকে এরা পড়ে শেষ, জাহান্নামী হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের সুস্থতার সাথে বাদশার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। হেফাজতকারীকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেওয়ালা কে? বাদশা এবার আব্দুল্লাহকে সুস্থ সবল দেখে প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুকা, হে আব্দুল্লাহ তুমি এখানে থাকার কথা না, তুমি এখানে, তোমার সাথে যে বাহিনী পাঠিয়েছিলাম তারা কই, তারা কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, কাফানিহিমুল্লাহ, যেই বাহিনী আপনি পাঠিয়েছিলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করার জন্য, আমার আল্লাহ তাদের ব্যাপারে যথেষ্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের ব্যাপারে যথেষ্ট হয়েছেন। কি বলো, তোমাকে পাহাড়ের চূড়ায় আমার বাহিনী মারতে পারে নাই, তাতে কি হয়েছে? আরেকটা টিম তৈরি করে বলতেছে, যাও সমুদ্রে নিয়ে যাও, আব্দুল্লাহকে সমুদ্রের মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে হত্যা করো। এই টিম আব্দুল্লাহ বিন তামেরকে তখন সমুদ্রে নিয়ে গেল, ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিবে। এবং সময় আব্দুল্লাহ বিন তামের তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ আপনি এদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। এমন দোয়া করার সাথে সাথে সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল।
সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব বাহিনী সমুদ্রে পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সুস্থ সবল ভাবে ফিরে আসলো। বাদশার একই কথা, মা ফাআলা আসহাবু, কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার সাথী সঙ্গীরা কোথায়, তুমি এখানে থাকার তো কথা না। একই উত্তর, কাফানিহিমুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছে। বাদশা নিরুপায় হয়ে, অসহায়ত্ব হয়ে এখন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ মা আনা বিকাতিলিক, আমি কি তোমাকে মারতে পারবো না, হত্যা করতে পারবো না। আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আপনার ষড়যন্ত্র, আপনার বাহিনী দিয়ে আমাকে মারতে পারবেন না যদি আমার আল্লাহ না চান। হ্যাঁ, আমাকে যদি মারতে চান আমি একটা কৌশল শিখিয়ে দিব, ওই কৌশলে আমাকে মারতে হবে। ইমানদারের কৌশল, ইমানদারের ত্যাগ, এটা বৃথা যায় না। ইমানদারের রক্ত বৃথা যায় না, ইমানদারের কুরবানি এটা বৃথা যায় না। দেখেন এবার আব্দুল্লাহ বিন তামের তিনি কি ত্যাগ করলেন, কি কুরবানি করলেন, তিনি কিভাবে নিজেকে নিজে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, আমাকে মারতে চান, পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন, একত্রিত করেন। পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠের মধ্যে জমা করা হলো, একত্রিত করা হলো। এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলতেছে, এই যে নেন একটা তীর, আমি একটা বাক্য বলে দিব, এই বাক্য বলে এই তীরটা আপনি আমার দিকে মারেন। বোকা বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার ধান্দায় কি বলতেছে এটা তার হুঁশে ছিল না। কই বলো বলো কি বলতে হবে, বলে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আল্লাহু আকবার বলবেন না? বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আপনি তীর মারেন আমার দিকে। এই বাক্যের মর্ম না বুঝে বোকা বাদশা জালেম বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর মেরেছে। আব্দুল্লাহ বিন তামেরের মাথায় তীর লেগে রক্তক্ষরণ হয়ে তিনি শহীদ হয়েছেন। তাতে কি হয়েছে? আগেই বলেছি, ইমানদারের রক্ত বৃথা যায় না। যেই জমিনে ইমানদারের রক্ত পড়ে এই জমিন কাফেরের থাকে না। যেই জমিনে আবু সাইদের রক্ত পড়েছে, যেই জমিনে দুর্বল অসহায় মানুষের রক্ত পড়েছে, ওই জমিনে জালেম স্বৈরাচার থাকতে পারে নাই। এটাই নিয়ম। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। জালেম হয়ো না, জালেম হয়ো না, মাজলুমের বদদুয়া, মাজলুমের চোখের পানি থেকে বেঁচে থাকো। আব্দুল্লাহ বিন তামেরের রক্তকরণ হয়ে শহীদ হয়েছেন। একটু পরে পুরা চতুর্দিক হতে ইয়ামানবাসীরা হাত উঠিয়ে উঠিয়ে এক বাক্যে বলতে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম। আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। মুসলমান, এই হাদিস এটাই প্রমাণ করে, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মন শত্রুরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। মুসলিম বিদ্বেষীরা চায় মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে। এই কারণে অনেক সময় ইসলাম বিদ্বেষীরা বড় বড় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করে, ঠিক কিনা বলে? ইসলাম বিদ্বেষীরা মনে করে বড় বড় আলেমদেরকে কারাগারে বন্দী করে রাখলেই ইসলামের দাওয়াত, ইসলামের বাণী এটা মানুষের কাছে পৌঁছা বন্ধ হয়ে যাবে। না না, যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হককে বন্দী করে মনে করেছিল জালেমরা তারা বিজয়ী হয়ে গিয়েছে। না না, কিছুদিন বন্দী রাখার কারণে বীরের বেশে আল্লামা মামুনুল হককে আল্লাহ বের করেছেন। এই যে এই বীর প্রকাশিত হয়েছে, এটার মাধ্যমে ইসলাম বিজয়ী হবে, বলেন ঠিক কিনা? একের পর এক এরকম ইসলাম বিদ্বেষী শত্রুরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করবে। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয় সুবে সাদিক তত নিকটবর্তী হয়, ঠিক কিনা বলে? অত্যাচার আসবে, যত অত্যাচারের মাত্রা বাড়বে মুসলমানদের উপর, মনে রাখবেন তত ইসলামের সুদিন আমাদের কাছে আসতেছে, ইসলামের বিজয় তত কাছে আসতেছে। এবার বাদশার মাথা আরো নষ্ট হইল, কি ব্যাপার, কি করলাম আর কি হইল? আগে ছিল এক আব্দুল্লাহ, এখন তো পুরা চতুর্দিকে সবাই ঈমান এনেছে। বাদশা এখন বলতেছে, এদেরকে মারো। মরে মরে গর্ত খনন করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ইমানদাররা নিজেদেরকে আগুনে নিক্ষেপ করতেছে, কিন্তু তারা জীবন দিতেছে, ঈমান দিতেছে না। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে যাওয়ার পরে যখন মুসলমানদেরকে আগুনের মধ্যে ফেলে ফেলে শহীদ করা হচ্ছে,
একজন মহিলার পালা আসলো, মহিলার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা ছিল। মহিলা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে এখন জীবন দিবে, কিন্তু আগুনে নিক্ষেপ হওয়ার আগে নিজের সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা কান্না করে মনে মনে চিন্তা করে, আরে আমি যদি মেয়েটার কথা চিন্তা করি তাহলে আমাকে ঈমান ছেড়ে দিতে হবে, আর যদি আমি ঈমান ছেড়ে দেই তাহলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, আর যদি আমি ঈমানের উপর অটল থেকে আগুনে লাফ দিই আমার মেয়েটার কি হবে। এভাবে যখন মহিলা চিন্তা করতেছে, চোখের পানি জড়াচ্ছে, হাদিসের মধ্যে আসছে ছোট্ট মেয়ের জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? ছোট্ট মেয়েটা তার মাকে, ছোট্ট মেয়ের জবান খুলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলতেছে, ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ইয়া উম্মা লা তাখাফি ওয়া লা তাহজানি। ও মা, ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপর আছো অটল অবিচল থেকে মা, ঈমান দিও না, প্রয়োজনে তুমি জীবন দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, যেই বিষয়টা বোঝানোর জন্য এত বড় একটা হাদিস আমি আপনাদেরকে শোনালাম, সেটা হলো ঈমানের মূল্যবোধ। এই ঈমানের নিয়ামত যিনি আমাকে আপনাকে আমাদেরকে দান করেছেন তিনি কে? এই হলো